হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব কষে দেখি 1.2 এর অঙ্কগুলো। পার্ট নাম্বার আজকের ভিডিও হলো পার্ট নাম্বার 9। চলো একটু দেখে নিই তাহলে লাইভ হলো কিনা ঠিকঠাক। আশা করি স্ট্রিংটা ঠিকঠাক আছে। রেকর্ডিং চালু করে দিই। আচ্ছা, আজকে আছে সপ্তম শ্রেণীর অঙ্কগুলো। কষে দেখি 1.2 এর পার্ট নাম্বার 9। প্রথম অঙ্ক কি বলেছে? 1 নম্বর অঙ্ক বলেছে 1 নম্বর 2 টাকার 12.5% সমান কত পয়সা? তাহলে 2 টাকা সমান কত পয়সা জানি? 2 টাকা সমান 200 পয়সা। 2 টাকা সমান 200 পয়সা। টাকা সমান 200 পয়সা। তাহলে 200 পয়সার 12.5% এভাবে লিখতে পারি 12.5%। 200 এর মানে তো গুণ 12%, নিচে 100, আর এখানে দশমিক ছিল, দশমিক উঠানোর জন্য নিচে 10। 25 শূন্য শূন্য আর শূন্য শূন্য কেটে গেল। 2 5 10, 5 25, 125। তাহলে কত পেলাম? 25 পয়সা। তাহলে 2 টাকার 12.5% সমান হলো 25 পয়সা। চলো পরের অঙ্ক দেখো। হচ্ছে 840 গ্রামের 30% সমান কত? ঠিক একই রকম ভাবে 840 গ্রামের এর 30%। 840 গুণ 30%, 5% ওঠানোর জন্য নিচে 100 হয়ে যাবে। শূন্য শূন্য কেটে গেল, এটা শূন্য, এটা শূন্য কেটে গেল। তাহলে কত হবে? 4 3 12, 2 হাতের 1, আর 8 3 24, 24 হাতে 25। এত গ্রাম, 252 গ্রাম উত্তর আমাদের। চলো পরের অঙ্ক দেখো। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা নিজে করো, তারপরে অঙ্কটা দেখবে যে তোমরা পারছো। 25 টাকা, আবার 25 টাকা, 25 টাকা সমান কত হবে? 25 টাকা সমান 2500 পয়সা। এর 8%। 8%, 2500 এর মানে গুণ 8/100। শূন্য শূন্য কেটে গেল। 8 25 200, 200 পয়সা। এই 200 পয়সা সমান কত টাকা হচ্ছে? 2 টাকা। তাহলে 25 টাকার 8% সমান হচ্ছে 2 টাকা। চল পরেরটা দেখো। 55 গ্রাম সমান 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? তাহলে এই অঙ্কটা খুব এভাবে করবে, তাহলে সোজা হয়ে যাবে। 5 কিলোগ্রাম সমান কত গ্রাম হচ্ছে? 5 কেজি বা কিলোগ্রাম সমান 5000 গ্রাম। তাহলে উপরে 55 লিখবো, আর নিচে 5000 গ্রামের মধ্যে 55 গ্রাম হচ্ছে আমাদের, এটা আছে। আর একটা পার্সেন্ট গুলো 100 দিয়ে গুণ করবো। এক দুইটা শূন্য কেটে গেল, হ্যাঁ দুটো শূন্য কেটে গেল।
5 10 50, 5 11 55, তাহলে কত হলো 11/10 শতাংশ। এটাকে আমরা যদি দশমিক পরিণত করি 11.1 শতাংশ। আশা করি বুঝতে পারলে এটা। পরেরটা দেখো, আবার ওই যে 5 টাকা, 5 টাকা, তো 5 টাকা, আচ্ছা এটা পয়সা করতে হবে না। 5 টাকা হচ্ছে কত শতাংশ? তো 5 টাকা 1.25 টাকা। এই 5 টাকারই এটা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব পার্সেন্টেজ, শতাংশ। পার্সেন্ট এখানে লিখে দেবো, দশমিক উঠাবো, দশমিক উঠানোর জন্য নিচে 100 দিয়ে গুণ হয়ে যাবে, কারণ দশমিক জায়গা, দশমিক পরে দুটো সংখ্যা তাহলে 100 হয়ে গেল। এই 100 আর এই 100 কেটে গেল, 5 25 125, তাহলে কত পেলাম? 25%। এটা আমাদের, আশা করি বুঝতে পারলে। তাহলে পরেরটা দেখো, এটা নিজে করো দেখি একটু। তাহলে এরকম করে দেখো, 16 লিটার 1000 লিটারের কত শতাংশ? 16 লিটার উপরে 16 হয়ে যাবে, আর নিচে 1000, 1 2 3, আর পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ, টোটাল পার্সেন্টেজ হয়ে যাবে টোটালটা। শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে পেলাম 16/10%। 16 × 10% সমান 1.6%। এবারে বুঝতে পারলে? দেখো, যদি আমরা ঠিক করি, মানে যদি আমার সন্দেহ হয় যে আমাদের এটা ঠিক হলো কি হলো না, তাহলে আমরা কিভাবে চেক করবো? এই 1000 লিটারের ইন্টু 16% দিয়ে আমরা কি করবো? 16% করে দিলাম, 1000 গুণ 16/10, পার্সেন্টেজ গুণ, পার্সেন্টেজ উঠাবার জন্য নিচে 100 দিয়ে গুণ, শূন্য, তিনটা শূন্য, তিনটা শূন্য কেটে গেলো, দেখো 16 মিলে গেল, 16টা মিলে 16টা মিলে গেল, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। এভাবে আমরা চেক করতে পারি, রিভার্স ক্যালকুলেশন। একটি বাড়ির এত শতাংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরায় কত শতাংশ রং করা বাকি আছে হিসাব করি। লিখব, মনে করি বাড়িটিতে মোট রং করা হবে 1 অংশ। বাড়িটি রং করা হয়েছে প্রায় 5 অংশ। বাড়িটি রং করা বাকি আছে, যেহেতু বাকিটা বের করতে বলেছে, তাহলে বাকি কতটা আছে? 1 থেকে 1/5 অংশ বাদ দিয়ে দিব, তাহলে বাকিটা পেয়ে যাব। তাহলে বাকিটা কত হবে? 4 - 1/5 অংশ সমান সমান 5 হবে। 4/5 অংশ বাকি আছে, এটাকে আবার আমরা শতকরায় প্রকাশ করি। শতকরায় প্রকাশ করতে গেলে এই 4 অংশের মধ্যে 5 অংশের মধ্যে 4 অংশতে বাকি আছে। হুম, এখানে লিখবো বাড়িটি শতকরায় রং করা বাকি আছে
5 অংশের মধ্যে 4 অংশের অঙ্কটা বাকি আছে, এটাকে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। কাটাকাটি করে 5, 20, 100 সমান সমান 4, 20, 80, 80% অঙ্কটা বাকি আছে। অতএব দিয়ে লিখবো আমরা বাড়িটির শতকরায় 80% রং করা বাকি। চলো পরের অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটা। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্র আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে কতজন ছাত্র আছে। তাহলে 30%, দেখবো, মনে করি নূরজাহানের শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা 100%। নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে 30%। নূরজাহানের শ্রেণীতে ছাত্র আছে 100 থেকে যদি আমরা 30 বাদ দিয়ে দিই তাহলে পাশাপাশিটা পেয়ে যাবো আমরা ছাত্র সংখ্যা। তাহলে 70% ছাত্র আছে। 70%, তাহলে কার 70%? তাহলে ছাত্র সংখ্যা কত? নূরজাহানের শ্রেণীতে ছাত্র সংখ্যা সমান সমান 60 জনের 70% আমাদের কি আছে? ছাত্র আছে। অথচ শূন্য শূন্য কেটে গেলে, শূন্য শূন্য কেটে গেলে, তাহলে 6 গুণ 7, 42 জন। অতএব দিয়ে লিখবো নূরজাহানের নূরজাহানের শ্রেণীতে শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 42 জন। চলো পরের অঙ্ক দেখো। তারপরে পড়ো, সবাই নিজে প্রশ্নটা পড়ো। কি বলেছে? 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে তা হিসেব করো। লিখবো এখানে মিশ্র সারের পরিমাণ 120 কিগ্রা। মিশ্র সারের মধ্যে ইউরিয়া
আছে 60%। মিশ্র সারের মধ্যে ইউরিয়া ইউরিয়া এর পরিমাণ 60%। 120 এর 60%, 120 ইন্টু 60/100, শূন্য শূন্য কেটে গেল, 6×12 = 72 কিগ্রা। আবার মিশ্র সারের মধ্যে পটাশের পরিমাণ 40%। মিশ্র সারের মধ্যে পটাশের পরিমাণ সমান সমান 120 এর 40%। পার্সেন্ট উঠাবার জন্য নিচে 100 হয়ে যাবে, শূন্য 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 কেটে গেল, তাহলে কত হলো? 12×48 কিগ্রা। অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো ওই মিশ্র সারে ওই মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 72 কিগ্রা, 48 কিগ্রা। আজকে এইটুকু পর্যন্ত অঙ্কটা থাক, পরে আবার নেক্সট ভিডিওতে আবার এর পরের ধাপের অঙ্কগুলো নিয়ে আসবো। তো চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।